রহমাতুল্লাহি আলাইহি তখন বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ মা তখন উস্তাদজিকে বলতেছেন, ওস্তাদজি বেয়াদবি মাফ করবেন, এই সন্তানকে যখন আমি পেটে ধারণ করিয়াছিলাম তখন আমি দুনিয়ার কোনো কিচ্ছা কাহিনী পড়ি নাই, নিয়মিত নামাজ আদায় করেছি, পর্দার ভিতরে থেকেছি, নিয়মিত সবসময় কোরআন তেলাওয়াত করেছি, বলি সুবহানাল্লাহ। আমি যখন কোরআন তেলাওয়াত করেছি আমার সন্তান ওই মায়ের আমার গর্ভ থাকা অবস্থায় সেই তাসির তার ভিতরে এসেছে, সেজন্যে সে পবিত্র কোরআনুল কারীম 18 পারা আমার পেট থেকে সে আয়ত্ত করতে পেরেছে, বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার বলা হইতেছে, সে আফসোস করে বলতেছে, আমি 30 পারা কোরআনের যদি হাফেজা থাকতাম, আমি যদি নিয়মিত 30 পারা কোরআন পড়তাম, তাহলে আমার সন্তান 30 পারা কোরআন হেফজ করিয়া দুনিয়ার বুকে আগমন করত, বলে সুবহানাল্লাহ। সেজন্য মাদের বলবো, ও গাজীপুরবাসী মা, আপনার সন্তানকে ডাক্তারি পড়ানোর সমস্যা নাই, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার পড়ানোর সমস্যা নাই, আপনার ছেলেকে উকিল বানানোর সমস্যা নাই। প্রথম যে সবকটি, প্রথম যে শিক্ষাটি আপনার সন্তানকে দিবেন, সেই শিক্ষাটি হলো কোরআনের শিক্ষা, বলে সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষা দিয়ে আমার আপনার সন্তানকে যখন বড় করব, কোরআনের শিক্ষা যখন আমার আপনার সন্তানকে যখন প্রথম থেকেই দিয়ে দিব, ওই সন্তান যখন বড় হবে, ওই সন্তান যখন বড় হবে, ওই সন্তানের দ্বারা কখনো অন্যায় কাজ হবে না, বলে সুবহানাল্লাহ। ওই সন্তান মা বাবার খেদমত করবে, ওই সন্তান মা বাবা যখন দুনিয়া থেকে চলে যাবে তার পাশে বসিয়া সূরা ইয়াসিন পাঠ করে শোনাবে, বলে সুবহানাল্লাহ। আমার আপনার দুনিয়ায় চিরস্থায়ী থাকা যাবে না, দুনিয়া থেকে একদিন আগে পরে আমার আপনার চলে যেতে হবে। সেই জন্য হাদিসে পয়গম্বর বিশ্বনবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শরীফ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সেই জন্য আমরা নিজেরা কোরআন শিখব, আমার আপনার সন্তানদেরকে কোরআন শিখাবো, অপরকে শিক্ষা দেব, বয়স্ক যারা রয়েছে তাদেরকেও শিক্ষা দেব, যুবক যারা রয়েছে তাদেরকেও শিক্ষা দেব। আমাদের এই সোনার বাংলাদেশকে তথা গাজীপুর শহরকে আমরা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে কোরআনের দাওয়াত দিয়ে যাব, বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কোরআন দিয়ে আমি আপনি যখন সমাজ গড়ব, এই সমাজের ভিতরে কোনো প্রকার দুর্নীতি থাকবে না, অভাবগ্রস্ত লোক থাকবে না। কোরআনের ভিতরে যখন, কোরআন দিয়ে যখন আমরা সমাজ গড়ব, এই সমাজের ভিতরে শান্তি বিরাজ করবে, সমাজের ভিতরে অশান্তি থাকবে না, বলে সুবহানাল্লাহ। এই কোরআন যদি আমার আপনার পরিবারে ঢুকায়, আমার পরিবারটা শান্তির পরিবার হবে। আমি আপনি যখন নামাজ পড়ব, আমার সন্তানদেরকে নামাজের যখন উৎসাহিত করব, আমার আপনার পরিবারের ভিতরে কোরআন থাকার কারণে, কোরআনের জ্ঞান থাকার কারণে, কোরআনের আমল থাকার কারণে আল্লাহ তাআলা আমার আপনার পরিবারের ভিতরে শান্তি এবং রহমত বরকত দান করে দিবেন, বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়া থেকে আমি আপনি যখন চলে যাব, কিছুই নিয়ে যেতে পারবো না। ব্যাংকের টাকা ব্যাংকে পড়ে থাকবে, বড় বিল্ডিং এর জায়গায় পড়ে থাকবে, সন্তানাদি কিছুদিন কান্নাকাটি করবে, এরপরে ভুলে যাবে। আপনজন যারা কিছুদিন কান্নাকাটি করবে, এরপরে তারা ভুলে যাবে। এই দুনিয়া থেকে আমি আপনি যখন অন্ধকার কবরের দিকে চলে যাব, তখন যদি আমি কোরআনকে অনুসরণ করে দুনিয়ায় চলতে পারি, কোরআন যদি মেনে চলতে পারি, কোরআন মেনে যদি দুনিয়ায় চলতে পারি, কোরআন মেনে যদি আমি চাকরি করি, কোরআন মেনে যদি আমি ব্যবসা করি, কোরআন মেনে যদি আমার জীবন আমি পরিচালনা করি, তাহলে আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথে আমার আপনার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেবে, বলে সুবহানাল্লাহ। মত কাছেন করল নাফসেন সারেব,
কবর বাইতিন করলো নাফসেন দাখিল, ইহা হাবসাবা মুসাফির হায়, ওহে আখের ঠিকানা, ওই আগে রওয়ানা হয়, ওই পিছো রওয়ানা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনি যখন দুনিয়া থেকে চলে যাব, আজরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার জান কবজ করার জন্য চলে আসবেন, আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করার জন্য চলে আসবেন, আমি আপনি যখন শেষ সময়ে মৃত্যুর জন্য যখন বিছানায় পড়ে যাব, এমন সময় আমার আপনার আমল যদি ভালো না হয়, আমরা আজরাইল আলাইহিস সালামকে এমন রূপে দেখব, ভয়ঙ্কর রূপে দেখব, এমন পিপাসা লেগে যাবে। দুনিয়ার যত সমুদ্র রয়েছে, প্রত্যেকটা সমুদ্রের পানি আমি আপনি যদি পান করি, তাহলেও আমার আপনার পিপাসা মিটবে না। এমন সময় যদি আমার একটি মেয়ে, যাকে আমি ছোটবেলায় মাদ্রাসায় পড়িয়েছি, কোরআন সুন্দরভাবে শিক্ষা গ্রহণ করেছে, আমার একটি ছেলে, যাকে আমি মাদ্রাসায় পড়িয়েছি, সুন্দরভাবে কোরআন পড়তে পারে, ওই সন্তান যদি আমার ডান পাশে বাম পাশে বসিয়া সূরা ইয়াসিন পাঠ করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বলি আল্লাহু আকবার। সূরা ইয়াসিন যদি পাঠ করে, এই সূরা ইয়াসিন পাঠ করার কারণে আল্লাহ তাআলা মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে বলে দেবে, হে আজরাইল, সে দুনিয়ার ভিতরে এমন সম্পদ রেখেছে, যে সম্পদ অনেক সুন্দর একটি সম্পদ, তার সন্তান তার জন্য মৃত্যুর সময় সূরা ইয়াসিন পাঠ করতেছে, তার কবরের যাওয়ার আগে, তার মৃত্যুর যন্ত্রণাকে তুমি সহজ করিয়া দাও, বলে সুবহানাল্লাহ। মৃত্যু যন্ত্রণা সহজ করিয়া দাও। আমার বন্ধুগণ, মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যাবে। এরপর যখন লাশটাকে কবরে রাখা হবে, কবরে যখন রাখা হবে, দুনিয়ার বুকে তার যদি সন্তান থাকে, ওই সন্তান যদি মা বাবার কবরের পাশে যাইয়া রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দুটি হাত উঠিয়ে দোয়া করে, চোখের দুটি পানি একটু ছেড়ে দেয়, আবার বন্ধুগণ, ওই চোখের পানি উসিলা করে ওই কবরের ভিতরে যে মা বাবা থাকবেন, আল্লাহ তাআলা ওই সন্তানের দোয়ার উসিলা করে মা বাবার কবরের আযাবকে মাফ করে দিবেন, বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নেককার সন্তান দুনিয়ায় রেখে গেলে কি লাভ? কোরআন শিক্ষা দিয়ে দুনিয়া থেকে বিদায় দিলে কি লাভ? এইরকম একটি তথ্য আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। আমার বন্ধুগণ, এক কাজী সাহেব যখন মৃত্যু অন্তিম শয্যায় শায়িত হয়ে গেছে, তার স্ত্রীর গর্ভে তখন সন্তান, স্ত্রীকে ওসিয়ত করে গেল, হে আমার প্রিয়তমা স্ত্রী, আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, হয়তো তোমার সাথে দুনিয়ার বুকে আর দেখা হবে না, তবে তোমাকে আমি একটি ওসিয়ত করে যাচ্ছি, তোমার পেটের ভিতরে যে সন্তানটি রয়েছে, ওই সন্তানটিকে তুমি কোরআনের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবে, বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যখন এই ওসিয়ত করার পরে কাজী সাহেব ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে যখন চলে গেলেন, ওই মা যখন সন্তান প্রসব করলো, আস্তে আস্তে যখন বড় হলো, পড়ার যখন বয়স হলো, ওই সময় ওই সন্তানটিকে ওই মা ওসিয়ত অনুযায়ী মাদ্রাসায় উস্তাদদের কাছে নিয়ে গেলেন, বলে সুবহানাল্লাহ। ওস্তাদজি যখন তাকে সবক দিলেন, প্রথম সবক দেওয়ার পরে আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবা, ওই বাবা কাজী সাহেব যে কবরের ভিতরে রয়েছে, ওই কবরে আযাব হচ্ছিল, ওই আযাবের ফেরেশতাদেরকে
ফেরেশতাদেরকে বলা হলো, হে আযাবের ফেরেশতারা, ওই সন্তান তার ওয়ারিদার সন্তান দুনিয়ার বুক থেকে কোরআন তেলাওয়াত করেছে, কোরআনের খাতিরে তার কবরের আযাব বন্ধ করে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হোক। বলে সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পরিশেষে বলবো, আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করব। বিশেষ করে আমাদের মেয়ে সন্তান যারা রয়েছে, আমরা তাদেরকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করব। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করুন। যারা আয়োজক করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, এবং লাইভে যারা দেশ বিদেশ থেকে আমাকে দেখছেন এবং আমার আলোচনা শুনছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।